হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সাইনের টাইমিং চেঞ্জের ব্যাপারে এই ভিডিওটা বানানো। আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। টাইমিং চেঞ্জ করার জন্য আমরা প্রথমে সব খুলে রেখেছিলাম। এবার দেখাচ্ছি কিভাবে টাইমিং চেনটা চেঞ্জ করব। তো এটা প্যাডের বোল্ড, এটা প্যাড এবং টাইমিং চেন দুটোরই সাপোর্টিং করে এটাকে। এই বোল্টটাকে আমাদের খুলে নিতে হবে। এটা দুটো বোল্ট থাকে 10 নম্বর, একটা বড় একটা ছোট, একটা ইঞ্জিনের সঙ্গে একদম মেন চেম্বারে জয়েন্ট এই বোল্টটা, আর আগেরটা হলো সাপোর্টিংয়ের জন্য। তো এই দুটোই আমরা ঢিলে করে নিলাম। এবার আমরা টাইমিং চেনটাকে বাইরে বার করব। টাইমিং চেন বার করার জন্য আমাদের এর সাইডে একটা প্যাড আছে, এই প্যাডটাকে কিন্তু যেভাবে সরিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে সাইড করে দিতে হবে, নয়তো এখানে আটকে যায়। এটাকে আগে সাইড করে দিতে হবে, নয়তো বার করতে অসুবিধা হবে। এবার দ্বিতীয় প্যাডটাকে আমরা একটু কাত করে তুলে নিতে পারি বা বার করে নিতে পারি, যেটা হোক করলে হয়, বার করে নেওয়াটাই ভালো। তো আমরা প্রথম টাইমিং চেনটা বার করে নিলাম। এবার বার করে দিতে হবে প্যাডটাকে, কারণ হলো গিয়ে উপর দিয়ে যখন টাইমিং চেন দেবো তখন প্যাডে বেঁধে যেতে পারে, তাদের কাজে লেট হবে। আর এই টাইমিং চেনের দাম 162 টাকা। এটা অনেক পুরাতন আছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন 88 টাকা এরকম কিছু দাম হতে পারে। এবার আমরা উপর থেকে টাইমিং চেনটাকে নিচের দিকে দিয়ে দেবো। এই টাইমিং চেনটাকে উপর থেকে দিয়ে দিলাম। এবার আমরা নিচ থেকে এটাকে, যে ক্রেং শ্যাফট আছে, ক্রেং শ্যাফটের এখান থেকে টাইমিং চেনটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এইবার আমরা এই যে প্যাডটা আছে এটাকে সরিয়ে দিলাম, যাতে লক হয়ে গেল। টাইমিং চেনটা কিন্তু আর মানে এদিক থেকে আউট হবে না, তার জন্য আমরা ওটাকে সরিয়ে দিলাম। এবার দ্বিতীয় যে প্যাডটা আছে এই প্যাডটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি। আর এটা মনে করে করতে হবে, এই টাইমিং চেন যে অ্যাডজাস্টিংটা আছে সেটাকে আগে পুরো মাথায় নিয়ে আসতে হবে। কারণ ওটা যদি আপনি না খোলেন তাহলে কিন্তু টাইমিং চেন ঢোকানো সম্ভব হবে, কিন্তু মেলানো সম্ভব হবে না। টাইমিং চেন ছোট টাইপের হয়ে যাবে, বুঝতেই পারছেন। ওটাকে একদম মাথায় নিয়ে আসতে হবে, তারপর কিন্তু এই কাজগুলো করতে হবে। তো আমরা 10 নম্বর বোল্ট লাগিয়ে দিচ্ছি আবার প্যাডের। এটা প্যাডের কাজ করে, প্যাডটাকে আটকে রাখে এবং যে টাইমিং চেনটা আছে যাতে নিচ থেকে পড়ে না যায়, তার জন্য কিন্তু এটাকে সেটিং করা আছে। তো সেই হিসেবে এইটা করা। আমরা 10 নম্বর বোল্টটাকে আমরা টাইট করে দিচ্ছি। টাইমিং চেনের আওয়াজ খারাপ আসে, যখন খারাপ আসে তখন কিন্তু টাইমিং চেন চেঞ্জ করতে হয়, একটা ক্যাট 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 করে আওয়াজ হয়। এই কারণে আমাদের টাইমিং চেন চেঞ্জ করতে হয়। কারণ টাইমিং চেন যদি বেশি লেটে চেঞ্জ করা হয় তাহলে কিন্তু হেডের প্রবলেম আসতে পারে, যেমন ভ্যালভ বেঁকে যেতে পারে, বা সিলিন্ডার যেটা আছে সিলিন্ডারের প্যাড দাগ হয়ে গিয়ে ঘষে খেয়ে অনেক সময় সিলিন্ডারে অ্যালুমিনিয়ামও খেয়ে যেতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু আসে, এর জন্য টাইমিং চেন খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়া দরকার। আমরা বোল্টটাকে লাগিয়ে দিচ্ছি, নাটটাকে। এবার আগে নাটটা টাইট করে দিচ্ছি, ম্যাগনেটটা ফিটিং করে নিয়েছি, এবার টাইট করে নিচ্ছি। আমাদের ম্যাগনেটটা টাইট হয়ে গেল। এবার আমরা টাইমিং চেন অ্যাডজাস্ট করব। আমাদের পিস্টন টপে নিতে হবে। যদি এখান থেকে বুঝতে না পারেন তাহলে প্লাগটা খুলে প্লাগের মধ্যে একটা সরু স্ক্রুড্রাইভার ঢুকিয়ে পিস্টনটাকে টপ করতে হবে। পুরো টপ করে নিয়ে তারপর কিন্তু আমাদের উপরে যে স্পকেটটা আছে সেটাকে ফিটিং করতে হবে। যদি ম্যাগনেট থেকে আপনি বুঝতে না পারেন তাহলে সবথেকে সহজ উপায় সেটা হলো হেডের যে পিস্টন আছে, পিস্টন যেটা আছে সেটা কিন্তু একদম টপে তুলে দিতে হবে, মানে মাথার দিকে এসে যাবে। ওই যে জায়গাটায় সেন্টার হবে, মানে একদিকে নেমে যাচ্ছে একদিকে উঁচে যাচ্ছে, তার মাঝখানে যেখানে সেন্টার হবে সেখানেই দাঁড় করিয়ে আমাদের টাইমিং চেনের যে স্পকেট আছে বড়টা, সেটাকে কিন্তু মেজারমেন্ট করতে হবে।
যদি এদিক থেকে বুঝতে না পারা যায়। আর যারা বুঝতে পারে তাদের জন্য এ কোনো ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। এবার আমরা টাইমিং চেনের স্পকেট যেটা আছে আমরা টাইট করে দিচ্ছি। এটা আমি খুব মানে ইয়েভাবে দেখালাম না, কারণ এগুলো যারা করে তাদের এইসবগুলো কোনো ব্যাপারই আসে না, তবুও অনেক সময় অনেক রকম ফল্ট আসে, তার জন্য এইগুলো দেখতে হয়। যাই হোক, আর অনেক সময় দেখা যায় অনেকে এই মেকানিক্যাল ভিডিও খুব ভালোবাসে, তারা কিন্তু এগুলোকে দেখতে ভালোবাসে, তাদের জন্য জানাই থ্যাংক ইউ। দেখুন, বাচ্চাদেরও দেখান, যাতে তাদেরও কিছু নলেজ খুলুক। আমরা চাই আমাদের ভারতবর্ষ এগিয়ে যাক। যাই হোক, আমাদের সব এক এক করে সব টাইট করে নিচ্ছি। ক্যামের নাটটাও টাইট করে নিলাম। আর এই টাইট করার আগে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হলো টাইমিং চেনটা যেটা আছে, টাইমিং চেন অ্যাডজাস্টিং, সেটাকে কিন্তু ছেড়ে দিয়ে তারপরে এই উপরের ক্যামের নাটটা টাইট করতে হবে। কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু চেন হালকা হলেও ঢিলে থাকে, কোনোরকমভাবে এক ঘাট যদি সরে যায় তাহলে কিন্তু অসুবিধে পড়তে পারেন। আমি ওটা মানে দেখাতে ভুলে গেছি, যাই হোক এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার টাইমিং চেন দেখুন একদম কারেক্ট আছে, মেজারমেন্ট কারেক্ট আছে, আর নিচেও কারেক্ট আছে, পুরো সোজা দেখে নিন, একদম ঠিক আছে। তো এইভাবে টাইমিং চেন অ্যাডজাস্টিং করতে হয়, টাইমিং চেন ফিটিং করার সময় এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। এবার আমাদের বাকি রইল গিয়ার, সেলফের গিয়ার যেটা আছে সেটাকে আমরা এবার ফিট করব। এটাকে কোনো ব্যাপার নয়, এটা আস্তে করে বসিয়ে দিতে হবে, বেশি চাপাচাপিও করার দরকার হয় না। এবার এই পুস্টারটা নিয়ে করে দিলেই যথেষ্ট। আর এরকম ঘুরিয়ে দেখে নিতে হবে যেন কোনো যে পিছনের যে বড় স্পোকারটা আছে সেটা আটকে না যায়, তার জন্য একটু ঘুরিয়ে দেখে নেওয়া দরকার। আমাদের মোটামুটি টাইমিং চেনের যে অংশ সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কভারটা ফিট করব, তারপরে আর উপরের কভার ফিট করতে হবে, হাফ চেন কভারের কভারটা ফিট করতে হবে। তো এগুলো আর দেখাবার সেরকম কিছু নেই, এইগুলো দেখিও সেরকম কোনো লাভ নেই, কারণ যতটা অ্যাকচুয়ালি যেটা দরকার সেটাই আপনাদের দেখালাম, বাকিটা না দেখালেও কোনো ব্যাপার না। আর এই যে এখানে দুটো বড় আছে বোল্ট দুটো কিন্তু বড় যেটা আছে, যেখানে আপনার ডুয়েল পিনটা রয়েছে ওই জায়গাটায় বড় দুটো বোল্ট কিন্তু লাগবে। ওই বড় দুটো বোল্ট যদি সাইডে কোনো জায়গায় লাগানো হয় তাহলে কিন্তু থ্রেড নষ্ট হতে পারে, তার কারণে কিন্তু আমাদের ওই বোল্টগুলো একটু সাবধানে লাগাতে হবে, যেখানে যেরকম লাগতে পারে, ছোটোগুলো উপরে লাগে আর বড়গুলো নিচে দিতে হবে। এভাবে মেজারমেন্ট করে বসিয়ে কিন্তু বোল্টগুলো লাগাতে হবে। যদি দেখা যায় যে কোনো দিকে ছোট বড় হয়েছে, সেগুলো দরকার পড়ে আপনার স্ক্রুড্রাইভার ঢুকিয়ে মেপে তারপর ঢুকান, তাতে কিন্তু ভালো হবে। অনেক সময় এই সব নাট বোল্টের জন্য ছোট বড়ের জন্য অনেক থ্রেড কেটে যায় বা অনেক রকম থ্রেডের অসুবিধা হয়, আমরা অনেক গাড়িতেই পেয়েছি এরকম প্রবলেম। তাই জন্যই বলছি এই প্রবলেমগুলো সলভ করার জন্য কোনো স্ক্রুড্রাইভার বা কোনো লোহার একটা সরু কিছু দিয়ে ভিতরে ঢুকিয়ে মেপে দেখে নিন যে কোন স্ক্রুটা, কোন নাট বোল্টটা কোথায় লাগবে, সেরকমভাবে লাগালেই ভালো হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।